সংক্ষেপে বলি বুঝো। এই 12 তীর্থ আনিয়া বৃন্দাবনে শ্যামকুণ্ড নামে একটা কুণ্ড আমি সৃষ্টি করি। এই শ্যামকুণ্ডে যখন আমি ডুবরে মারিলাম, দেখি আমার যত পাপ ছিল দেহের মধ্যে সকল পাপ থেকে মুক্ত হয়ে গেল। শ্রীমতী রাধিকা বলে ভগবান তো মুক্ত, এবার আমাকে ধরতে পারো। আর যদি তোমরাও যদি পাপ থেকে মুক্ত হতে চাও তাহলে তোমরা ধীরে ধীরে গিয়ে শ্যামকুণ্ডের জলে। এখন রাজা মান করে বলে না, আমরা শ্যামকুণ্ডের জলে স্নান করব। আমাদের যদি ক্ষমতা থাকে আমরা একটা কুণ্ড বানিয়ে দেখিয়ে দেব। তখন সকল সখী মিলে দেখো, অষ্ট সখী মিলে দেখো রাজারা বানিয়েছে রাধা কুণ্ড, শ্যামে বানিয়েছে শ্যামকুণ্ড। এখন রাধা কুণ্ড নির্মাণ করেছে, ঠিক আছে, রাধা কুণ্ডের মধ্যে পানি নাই। তখন ওই জায়গার মধ্যে আরেক কুণ্ড না বৃন্দা যাই বেকিং করতে কালাই আছে নইলে কালার কুণ্ডের মধ্যে পানি একবার বরফ আর এবার কেলে না। তখন বৃন্দাসতী কৃষ্ণের কাছে নিয়ে বলছে, আপনি একটু কৃপা করেন। হ্যাঁ, কৃপা আমি করবো, তবে আমার স্বর্ণাপন্ন যতক্ষণ হবে না শ্রীমতী রাধিকা, এতক্ষণ পর্যন্ত তার কুণ্ডের মধ্যে জল থাকবে না। তখন আমার কুণ্ড থেকে এক কলসি করল, ওরে ভিতরার কলসি তোরে লইয়া যখন শ্যামকুণ্ড থেকে এক কলসি জল রায়কুণ্ডে দিল, ধীরে ধীরে রায়কুণ্ডের জল বাড়িতে সেদিন থেকে বলছে যারা যারা বৃন্দাবনে যাবে প্রথমে গিয়ে রায়কুণ্ড শ্যামকুণ্ড দুই কুণ্ডের জল একটু মাথায় হলুদ দিও, যদিও স্নান করতে না পারো। কি করেছে? রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল মাথায় তুলে দিতে বলেছে। এই তোমার প্রথম কথা, এই শ্যামকুণ্ড রায়কুণ্ডে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে যে নিধন করেছিল সেই পাপ থেকে মুক্ত হয়েছে। এই তোমার প্রথম কথা, লক্ষ্য করো, বড় জটিল কথা। বিষ্ণুদাস সালাকি শিখে দিতে বলে গুরু, গুরু ভালো হইলে গান ভালো হইবে, শিষ্য ভালো হইবে। রাধের শ্যাম ওরে মারিয়া বুঝঙ্গতি কলিজা করিলে কেমন শিকারী মারিল বিষ্ণু খাইয়া তীরের মুখে মারিল তীর আমার মুখে দেহ থুইয়া প্রান্তি লইয়া
Victoria Puria Sara
ইতারার কাম কানা জায়গা আছে না রাধের শ্যাম